এখানে এক ভাই কমেন্ট করেছেন তিনি বিগত 6 মাস ঠিকঠাক ভাবে মিনক্সিডিল ব্যবহার করে গেছেন, বাট রেজাল্ট পাননি। তো এইগুলোর নানাবিধ কারণ থাকতে পারে যে আপনি কেন রেজাল্ট পাচ্ছেন না। তো সেটা অনুসন্ধান করে হচ্ছে ডার্মাটোলজিস্টরা হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো প্রথম যে কারণটা, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সালফোট্রান্সফারেন্স। এই এনজাইমটার যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে আপনার স্ক্যাল্পে বা স্কিনে, সেক্ষেত্রে আপনি যতই বাইরে থেকে মিনক্সিডিল নেন বা লাগান, সেই ক্ষেত্রে সেটা কিন্তু মানে কনভার্ট হয়ে আপনার দেখা যায় এটা অ্যাবজর্ব হতে পারবে না। দ্যাটস ওয়াই যাদের হচ্ছে এই সালফার ট্রান্সফারেন্সের ঘাটতি আছে বডিতে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্ট আসবে না। কখনোই রেজাল্ট আসবে না, আসলেও খুব কম আসবে। পাশাপাশি আপনার মাথায় যদি খুশকি থাকে, খুশকির সমস্যাটা আসলে খুবই কমন। মোটামুটি 95% মানুষেরই দেখা যায় খুশকির সমস্যা থাকে। তো সেটার জন্য কিন্তু আপনার এই মানে আ খুশকি যেগুলো হয় সেগুলো ভেদ করে গিয়ে আপনার স্ক্যাল্পে পৌঁছাতে পারে না। দেন ওইভাবে অ্যাবজর্ব হতে না পারলে মিনক্সিডিল কিন্তু আপনার মানে রেজাল্ট দেবে না। ঠিক আছে? আরো কিছু মানে ইন্টারনাল কজ আছে, যেমন ঠিকঠাক মতো যদি আপনি মানে প্রোটিন বেসড খাবার না খান, আপনার খাবার যদি পর্যাপ্ত জিঙ্ক দেন প্রোটিনের অভাব থাকে, দীর্ঘদিন যাবত সেটা চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় আপনি মিনক্সিডিল বাইরে থেকে লাগালেও, মিনক্সিডিলের কাজটা কি? সেটা তো একটা ভ্যাসোডাইলেটর, ঠিক না? এটা জাস্ট হচ্ছে আপনার রক্তনালীগুলোকে একটু সম্প্রসারিত করবে, দেন ব্লাড সাপ্লাইটাকে বা ব্লাড ফ্লোটাকে একটু বাড়াবে। কিন্তু ভিতরে যদি পুষ্টি না থাকে সেক্ষেত্রে সেটা মানে বেড়েও কি করবে? তো সেটা ভিতর থেকে আসবে না। তো অবশ্যই খাবারের মধ্যে আপনার প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবারগুলোকে নিষিদ্ধ করতে হবে। দেন বায়োটিন যে খাবারগুলোতে আছে সেগুলো নিষিদ্ধ করতে হবে। তো সেগুলোর যদি খুব বেশি মাত্রায় ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। তো সাপ্লিমেন্ট যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলে আপনারা নিতে পারেন, বা আপনার ডার্মাটোলজিস্টের সাথে আপনি কথা বলেও নিতে পারেন। তো এইগুলো হচ্ছে মানে মোটামুটি সাধারণ কারণের মধ্যে পড়ে। আর একটা বড় কারণ হচ্ছে মানসিক দুশ্চিন্তা। আপনি যদি খুব বেশি স্ট্রেস নেন বা আপনার যদি ইনসমনিয়া থাকে, মানে ঘুম অনেকের হয় না রাতের বেলা, আর সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মিনক্সিডিল ব্যবহার করতেই থাকবেন, বাট অ্যাকচুয়ালি আপনি ভালো রেজাল্ট পাবেন না। কারণ ঠিকঠাক মতো ঘুম না হলে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স হয়। দেন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এই ধরনের সমস্যা যদি থাকে, আবার অনেকের পিসিওএস থাকে, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাদের হচ্ছে ডিম্বাণুর মধ্যে আপনার মহিলাদের ক্ষেত্রে এটা হয়। ডিম্বাণুর মধ্যে আপনার দেখা যায় এরকম জল টাইপের হচ্ছে টিউমার থাকে। তো তাদের ক্ষেত্রেও মানে পিসিওএস বা পিসিওডি থাকলে সেই ক্ষেত্রে কিন্তু মিনক্সিডিল আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দিবে না। তো যে কারণগুলো বললাম সেগুলো হচ্ছে মানে প্রথম সারিতে আছে। আরো অনেক কারণ আছে। সেগুলোকে অনুসন্ধান করে আপনার চিকিৎসক থেকে আপনি পরামর্শ নেবেন। ধন্যবাদ।